আপনি কি আপনার ঘরে আপনি মনে করছেন আপনার ঘরে ভগবান আছে? কারণ আপনার ঘর ঠিকঠাক মতন চলছে, অর্থ ঠিকঠাক মতন আসছে, লোকের সঙ্গে আপনার মিল আছে, সন্তান সন্ততি কথা বলছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো আছে, তাহলে আপনার ঘর ঠিক আছে। ঈশ্বর আপনার ঘরে আছে, আপনি পুজো করেন। কিন্তু তাহলে আপনাকে কিন্তু ধুনো করতে হবে না। কিন্তু ধুনো কেন করতে হয়? আমি যে এই ধুনোগুলোর রেমেডি বলি, ধুনো কেন করতে বলা হয়, যদি নেগেটিভ দোষ থাকে, খারাপ দোষ থাকে, তখন ওই ধুনোটা করতে বলি, কারণ তার দ্বারা কিন্তু নেগেটিভ দোষটা কাটে। যদি মনে করেন আপনার ঘরের মধ্যে মনে হচ্ছে আপনার কিছু একটা আছে, হঠাৎ আগে এটা ছিল না, তারপর আপনি হচ্ছে আপনার মধ্যে স্বামী স্ত্রী ঘরের মধ্যে প্রত্যেকের সঙ্গে ঝামেলা হচ্ছে, তাহলে মনে করবেন আপনার ঘরে কিছু আছে, এবং বা পিত্ত দোষ থাকতে পারে, বিভিন্ন দোষ থাকতে পারে। তাহলে আপনি কি করবেন? শনিবার থেকে আরম্ভ করবেন। শনিবার থেকে আপনি 5টা প্রদীপ নেবেন। প্রদীপ নিয়ে মাটির নিতে পারেন। 5টা প্রদীপের মধ্যে অর্ধেক ঘি, অর্ধেক তেল, সর্ষের তেল দিয়ে আপনি প্রদীপ জ্বালাবেন, এবং প্রদীপটা যেন পুরোটাই জ্বলে। আর এটা দিনে করবেন না, এটা আপনি রাত্রিবেলায় শুদ্ধ বস্ত্র করে গঙ্গা জল ছিটিয়ে গায়ে আপনি কিন্তু এটা করবেন। আর আপনি আপনার ঈশ্বর বা ইষ্টদেবকে আপনি ডাকবেন। আপনার ঘরে মহাদেব, বজরংবলী, আপনার দেবী, মা কালী, দেবতা যদি থাকে, মানে নারায়ণ, কৃষ্ণ যদি দেবতা থাকে, দেবী দেবতা রাধা কৃষ্ণ, মহাদেব, বজরংবলী, বা এরকম মা কালী, মহাদেব, বা অন্য আরেক দেবতা, মানে শ্রীকৃষ্ণ, আর বজরংবলী, আর আপনার ইষ্টদেব। এইটা আপনার ঘরে অবশ্যই কিন্তু আপনার ইষ্টদেব থাকা চাই। আমি ইষ্টদেব কি করে বানাতে হয় আমি বলে দিয়েছি, বা দরকার হলে আবার আমি বলে দেবো। এইটা আপনার ঘরে অবশ্যই রাখবেন। এবারে এইটা আপনি প্রদীপটা জ্বালাচ্ছেন ঠিক প্রত্যেক দিন এক টাইমে প্রদীপটা জ্বালাবেন, এবং প্রদীপটা জ্বালিয়ে কি করবেন, আপনি পুরোটা জ্বলবে, এবং ঈশ্বরের কাছে আপনি আপনার মনোবাসনা করবেন। এইভাবে পরপর 5 দিন আপনি এটা জ্বালাবেন। পরপর 5 দিন জ্বালানোর পরে আপনি বলবেন, হে দেবদেবী, হে ঈশ্বর, আমার ঘর থেকে সমস্ত খারাপ দোষ, নেগেটিভ দোষ বা খারাপ ঊর্জা সমস্ত শেষ করে দাও। আমার ঘরে পজিটিভ জিনিস আমার ঘরে নিয়ে আসো। ঈশ্বর, আমার ঘরে আসো। আমার ইষ্টদেব আমার ঘরে অবশ্যই আছে, এবং আমার ঘরে আসো, এবং কোনো খারাপ দোষ থাকলে সেই দোষ যেন কেটে যায়। বিভিন্নভাবে আপনি এভাবে 5টা দিন ডাকবেন। এই পরে কি করবেন, 5টা দিনের দিন আপনি আপনার ডান পায়ে কালো কার আপনি নিয়ে আসবেন। আপনার ডান পায়ে, ছেলে মেয়ে, পুরুষ মহিলা উভয়ই কিন্তু ডান পায়ে কালো কার বাঁধবেন। কালো কার আপনি যদি আপনার পায়ে বেঁধে নেন, আপনি বিভিন্ন ইয়েকে ডাকছেন, কোনো খারাপ নেগেটিভ শক্তি যদি চলে আসে আপনার কাছে, আসতে পারবে না, আপনাকে ছুঁতেও পারবে না। তাই জন্য এইভাবে কালো কাঠটা আপনি আপনার পায়ে, ডান পায়ে পরে থাকবেন, পুরুষ মহিলা উভয়। তাহলে কি হচ্ছে, এবারে আপনি ওই যে 5 দিনের দিন ওই যে প্রদীপটা জ্বালিয়েছেন, একটা প্রদীপের মধ্যে 5 দিন রাত্রিবেলায় যে জ্বালিয়েছেন, আর ঈশ্বরের কাছে আপনি বলেছেন, ইষ্টদেবকে স্মরণ করেছেন, খারাপ শক্তিকে চলে যেতে বলেছেন, এইটা আপনি কোনো অশ্বত্থ গাছ, বাবলা গাছ, বা কোনো বট গাছের নিচে গিয়ে আপনি এটা বসিয়ে দিয়ে আসবেন। ভালোভাবে বসিয়ে দিয়ে আপনি ওদিকে না তাকিয়ে চলে আসবেন। দেখবেন আপনার ঘর নেগেটিভ মুক্ত হয়ে যাবে, পজিটিভ ঘর হবে। ঈশ্বর আপনার ঘরে অবশ্যই বসবাস করবে।